সময়ের চাকা যে কাউকে ক্ষমা করে না তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এক সময়ের চরম দাপুটে 6 সাবেক সেনা কর্মকর্তা। এক সময়ের সেই ক্ষমতার অহংকারী অফিসাররা হয়তো ভেবেছিলেন অবৈধ ক্ষমতার জোরে তারা সারা জীবন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, কিন্তু আজ সময়ের চাকা পুরোপুরি ঘুরে গেছে। তিনি একদিন চোখ বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে চরম অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন যে দীর্ঘ লড়াই ও নির্বাসন শেষে সে তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী। 17 বছর আগে যারা তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার মাস্টার প্ল্যান কষেছিল, আজ গর্ত থেকে টেনে বের করে তাদের আসল থেরাপি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে। ওস্তাদের মার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং ক্ষমতার দম্ভ দেখানো সেই সাবেক সেনা কর্মকর্তাদের ভবিষ্যৎ কিভাবে কাঁদিয়ে ছাড়া হবে, সেই চাঞ্চল্যকর তথ্যগুলোই আজ একে একে বেরিয়ে আসছে। সমালোচকরা বলছেন এবার তাদের এমন সাইজ করা হবে যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। পুরো রহস্যের শুরু 2007 সালের মার্চ মাসে। মাঝরাতে ঢাকা শহর তখন এক অজানা আতঙ্কে থমথমে। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত বেগম জিয়ার বাসভবনের আশেপাশে তখন কেউ টেরও পায়নি যে ভেতরে রাতের আধারে অত্যন্ত গোপনে কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তুলে নেওয়ার চূড়ান্ত ছক্কা ছিল। এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিন। তাদের ইশারাতে আর্মি হেডকোয়ার্টারে বসে নোংরা খেলার ছক সাজানো হয়। উপর মহলের কড়া নির্দেশ পেয়ে অবসরপ্রাপ্ত মেজর ইমরান একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে মইনুল রোডে হাজির হয়। পুরো এলাকা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় ঘেরাও। সাধারণ মানুষের সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না। মেজর ইমরান মেইন গেটের ভেতরে ঢুকে নিজের গাড়িতে ঘাপটি মেরে টানা 3 ঘন্টা বসে থাকে। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না ভেতরে কি ভয়ঙ্কর রকম পরিকল্পনা হচ্ছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান বাসা থেকে বের হতেই মেজর ইমরান তাকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নেয়, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর আসল রূপ বের হয়ে আসে। গাড়িতে থাকা রানার হঠাৎ করে একটা কালো কাপড় বের করে তারেক রহমানের পুরো মুখটা শক্ত করে ছেঁকে দেয়। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। বন্ধ করা এমন এক অস্বস্তিকর অবস্থায় তিনি একটুখানি বাতাসের জন্য গাড়ির জানালা খোলার রিকোয়েস্ট করেন, কিন্তু নিরাপত্তার ভুয়া দোহাই দিয়ে সে ছোট্ট অনুরোধটিও পায়ে তুলে দেন মেজর ইমরান। সামান্য একটু বাতাসও তাকে দেওয়া হয়নি। গাড়ির সে অস্বস্তিকর পরিবেশে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় DGFI এর অত্যন্ত গোপনীয় জয়েন্ট ইন্টারোগেশন সেল বা JIC-তে। সাধারণ মানুষ এই সেলের নাম শুনলে ভয় কেঁপে উঠত, আর এখানেই শুরু হয় আরেক নির্মম অধ্যায়। JIC এর দায়িত্বে তখন ছিলেন CIB-র তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই জায়গায় এসে এক চরম চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যেটা শুনলে যে কারো চোখ ছানা বড়া হয়ে যাবে। বেগম জিয়ার আপন ভাগ্নে হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউ, আর এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার হলেন তার আপন ভাইয়ের ভাই। অথচ সেদিন এই পারিবারিক সম্পর্কের বিন্দুমাত্র সম্মান তারা দেখায়নি। আপন মানুষের এমন গাদ্দারিতে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঘরের শত্রু বিভীষণ হলে যা হয় সেখানেই এটাও হয়েছে। রক্ত সম্পর্কের কোনো দামও সেদিন ছিল না। কেবল ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। সেই গোপন সেলে তারেক রহমানকে টানা 3 থেকে 4 দিন আটকে রাখা হয়। ঘন্টার পর ঘন্টা শুধু চোখ বেঁধে রাখা হয়নি, বরং তার উপর চালানো হয় চরম অমানবিক শারীরিক নির্যাতন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান তার জবানবন্দিতে স্বীকার করে জানিয়েছেন, তৎকালীন জেনারেল ATM আমিনের কড়া নির্দেশনায় এই অমানবিক নির্যাতন চালানো হয়। সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হলো তারেক রহমানকে হাত বাঁধা অবস্থায় সেলের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। কোনো সুস্থ মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব সেটা ভাবলেও হবে না। এমনকি ওয়ারেন্ট অফিসার ফজলুল জিজ্ঞাসাবাদে একটি চরম বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, ব্রিগেডিয়ার আমিন তাদের খুব কড়া গলায় নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে ওইভাবেই ঝুলন্ত থাকবে। দীর্ঘ সময় এভাবেই পার হয়ে যায়। এক পর্যায়ে তারেক রহমান সিলিং থেকে সোজা মেঝেতে আছড়ে পড়েন এবং কোমরে প্রচণ্ড আঘাত পান। এই একটিমাত্র আঘাত তার জীবনকে চরমভাবে দুর্বিষহ করে ফেলে, যার কারণে তাকে বছরের পর বছর হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে। এখন প্রশ্ন, একজন তরুণ নেতার উপর তাদের এত ক্ষোভ কেন ছিল? মূলত পেছনে একটি মেগা পরিকল্পনা ছিল, আর সেটা হলো তৎকালীন সেনা সমর্থিত সরকারের -2 ফর্মুলা। এই সরকারের মূল টার্গেট ছিল দেশের শীর্ষ 2 প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে ফেলা। আর সেই পরিকল্পনার প্রথমেই ছিল তারেক রহমানকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া এবং মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেওয়ার টার্গেট করা, যেন তিনি আর কোনোদিনও রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে না পারেন। আর এই নোংরা পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সেদিন এত বড় আয়োজন করা হয়েছিল।
জানা যায়, সেই গোপন সেলে 4 জন পদস্থ সেনা কর্মকর্তা সার্বক্ষণিক পাহারায় ছিলেন। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহিদ হোসেন এবং মেজর মুনির। তাদের প্রচণ্ড মানসিক চাপের মুখে তারেক রহমানকে ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করা হয়। মূলত তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করার জন্য আগে থেকে একটি মিথ্যা স্ক্রিপ্ট লিখে রাখা হয়েছিল। পরবর্তীতে 2008 সালের 11 সেপ্টেম্বর অত্যন্ত সুকৌশলে একটি অঙ্গীকারপত্র জোর করে সই করিয়ে নিয়ে তাকে বলপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হয়। তবে তারেক রহমানের উপরে ঘটে অমানবিক নির্যাতনের আসল রূপটা সবার সামনে আসে 2008 সালের জানুয়ারিতে, যখন তার নামে মারা যান এবং তার এই শোকাবহ সময়ে তার শর্ত সাপেক্ষে প্যারেলে মুক্তি দেওয়া হয়। সেখানে তিনি নিজের চোখে অত্যন্ত বিস্ময়ের সাথে একটি দৃশ্য দেখেন। লক্ষ্য করেন, তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। একজন সুস্থ সবল মানুষ মাত্র কয়েক মাসের ব্যবধানে কিভাবে এত অক্ষম হয়ে গেলেন, সে নির্মম দৃশ্য দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন প্রভাবশালী জেনারেল। আর এই চরম সত্যটি জানতে পেরে তিনি ক্ষোভে ফেটে পড়েন। ইতিহাসের সেই নির্মম ঘটনাগুলো থেকে আজ এটা পরিষ্কার যে সেদিন চরম ক্ষমতার দাপট দেখে তারেক রহমানের ভিত্তি নড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না। 17 বছর আগের সেই ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বড় কালো অধ্যায়। কিন্তু অতীত শেষ হয়েছে, এখন শুরু বর্তমানের খেলা। আর এখন তো তাদের আসল খেল খতম হওয়ার পথে। সমালোচকরা এটা নিয়েও কথা বলছেন। তারা বলছেন, গর্ত থেকে তুলে এনে তাদের কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে। 17 বছরের জমে থাকা কর্মফলের মাসুল এখন তাদের দিতেই হবে। ক্ষমতার দম্ভ কখনো চিরস্থায়ী হয় না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে চিরতরে শেষ করে দেওয়া যায় না। যারা সেদিন ভেবেছিল দেশ ছাড়া করে তারা খুব সহজেই পার পেয়ে যাবে, তাদের সেই রঙিন স্বপ্ন এখন লাল বাতি হয়ে চলছে। সমালোচকদের দাবি অনুযায়ী তারেক রহমানের উপর নির্যাতনের দায় থেকে তারা আর পার পাবে না। আসল থেরাপি এখন শুরু হতে যাচ্ছে।